ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো আপনাদেরকে এখন নতুন আরেকটা জিনিস করি, সেটা হলো নর্মালি তো আমরা কি করলাম, একটা ইমেজ আনলাম। আমি চাচ্ছি যে দুটো ইমেজকে একসাথে আনার জন্য মাল্টিপল ইমেজ যেটাকে বলে আর কি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কি করব, মাল্টিপল ইমেজ ব্যবহার করব। একেবারেই সহজ। মাল্টিপল ইমেজ ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট কি করতে হবে, একটা ইমেজ আরেকটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর অ্যাডটা করবেন কিভাবে, নরমালি যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইউআরএল d.jpg দিলেন না, এইটার সাথে একটা কমা দিবেন এবং এখানে দিবেন ইউআরএল, আবার লিখবেন। এখন এখানে লিখবেন কি e.jpg। কিন্তু এখন দেখেন তো আমার তো ইমেজ একটাই দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ কিন্তু দুটোই আসছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এটাকে দেখার জন্য আমরা আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে হাইট 100 bs দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড সাইজ গুলোকে এখন চেঞ্জ করতে হবে, কারণ এখন কিন্তু আপনার ডাটা কিন্তু দুইটা। এখন আপনি শুধুমাত্র একজনকে কভার করলে হবে না, তাহলে আপনার এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ এগুলোকেও মাল্টিপল করে দিতে হবে। যেমন আমি এখন কাভারের জায়গায় আমি এখন বললাম যে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কত, বললাম যে প্রথম জন সে হবে ধরেন ধরলেন কি সে হবে 100 পিক্সেল। 100 পিক্সেল কি হবে, উইথ হবে, এবং 200 পিক্সেল হাইট হবে। এখন আমি আবার কমা দিই, এখন আমি কি করলাম, এখন আবার লিখলাম যে 200 পিক্সেল উইথ হবে, 300 পিক্সেল হাইট হবে। যখন আমি সেভ করলাম, সেভ করার পর দেখি তো কি আসলো, দেখেন তো আমার দুটো ইমেজই কিন্তু আসছে, কিন্তু আমার ইমেজগুলো কি হয়ে গেছে, সেন্টারাইজ হয়ে গেছে। তার কারণ হলো এই যে পজিশনিং করার কারণ। আমি এটাকে কমেন্ট করে দিলাম। এখন দেখেন আমার ইমেজগুলো কিন্তু ঠিকঠাক মতোই আসছে, কিন্তু ওই যে দেখেন সাইজগুলো আমাদের ইয়াটা একটু উল্টো করে দিই, আমরা এখানে 200 করে দিই, 200 পিক্সেল বাই 180, তাও একটু বুঝে যাচ্ছে আর কি লিস্ট। তাহলে আমাদের ইমেজ কিন্তু দুটো আসছে, কিন্তু আমাকে এখন কি করতে হবে, ইমেজগুলোকে পজিশনিং করতে হবে। একেবারে সহজ ভাবে করতে পারবেন, সেটা হলো পজিশন এখন আমাকে কয়জন করতে হবে, দুইজনকে করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম কি টপ লেফট কমা, এবং দিয়ে দিলাম টপ রাইট। দেখেন কি হইলো, টপ লেফট থেকে এই গেল, টপ রাইট থেকে কি করলো, ও আসলো। একেবারে সহজ জিনিস। এখন আপনি চাচ্ছেন কি এটাকে ফুল টু করবেন, তাহলে একবারে সহজ, সেটাই কি করলেন, ব্যাকগ্রাউন্ড সাইজ এটা যেহেতু উইথ মেনটেন করতেছে, এই দুইজনকে আমি কি করবো, 200 পিক্সেলের জায়গায় আমি এদেরকে দিব হলো 50%, কারণ দুজন কি করবে, ম্যানেজ করবে, মানে অর্ধেক অর্ধেক সাইজ নিবে। এখন যদি দেখি, দেখেন দুজন অর্ধেক সাইজ নিছে। এখন আমি এদের কি করি, একটু সুন্দরভাবে করে দিই, যেমন এই যে 180 পিক্সেলও নিতে পারেন, বা দ্বিতীয় জন যেটা মানে কভার করে দিতে পারেন। আচ্ছা না, কভার করলে কাজ করবে না, সরি, কভার তো ফুল জন্য কাজ করে। এখানে আমাকে একটা ধরে দিলাম, আমি এখানে 450 পিক্সেল। দেখেন, তার মানে আপনি কি করতে পারলেন, দুটো ইমেজ একত্রে আনতে পারলেন এবং সেটাকে ব্যবহারও করতে পারলেন। এই হলো কি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আনতে পারেন বা কিভাবে আনতে চান। বিষয়টা সবাই বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা সহজ ছিল, এটা কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না। তারপরে একটু জিজ্ঞাসা করা। তাহলে ওই যে আপনাকে এখন এইভাবে শুরু করতে হবে। সাপোজ আমি এখন কি করলাম, এই যে এখানে দেখেন, একে আমি 50% থেকে শুরু করলাম, তার আমাকে এখন কি করতে হবে, ওইভাবেই চেঞ্জ করতে হবে। সাপোজ আমি তো এখানে কি করি, মাত্র দুইটা আনছি, আপনি ধরেন তিনটা আনবেন, কমা দিলাম। এই যে আমরা এখন একটা ঝামেলা হবে, কারণ আমার এখানে মাত্র ইমেজ 4টা, কিন্তু আমি তাকে ডাটা দিয়েছি কত, দুইজনকে। ওকে, তাহলে আপনি এখন তাকে কাজ কি করতে পারেন, তাকে এখানে ধরতে পারেন যে তুমি কি করো, 25% করো, যেহেতু 4টা ডাটা, তাহলে তুমি কি তোমার 25 সে 45, ওকে 25 কি হলো, পার্সেন্ট কোথায়,
কিন্তু এখানে সমস্যা হবে, সেটা হলো এইভাবে কিন্তু কাজটা করা যাবে না, কারণ কি এখানে আপনি চাইলে তাকে স্পেসিং দিতে হবে। আচ্ছা, তো আমি এখানে দেখি একটু ব্যাকগ্রাউন্ড ইমেজকে স্পেসিং কিভাবে করতে হয়, কারণ সেই ইমেজগুলো কিন্তু আসছে ঠিকই, কিন্তু একটা আরেকটার অপোজিশনে চলে গেছে। আহ তাহলে এখানে আমি দিতে পারি সেন্টার, ওইটাই বলতেছি পজিশনিংটা করার জন্য আমাকে তখন করতে হবে টপ লেফট টপ রাইট। তাহলে টপ লেফট টপ রাইট আর কাজ করবে না, তখন এখানে আবার সেন্টার দিতে হবে। মোট কথা আপনি 3টে ইমেজ মেবি দিতে পারবেন। কারণ আমি জাস্ট এখানে কি করলাম, সেন্টার, এবং ইমেজ নিলাম আমি 3টা, এবং এখানে মান দিলাম আমি 33 33 33, এবং এটাও কেটে দিলাম, আমার এটা লাগবে না। এই এবং সেটা টপ থেকে নেমে গেছে অ্যাটলিস্ট, কেন নামছে একটু দেখি। কারণ সে টপ সেন্টার দিতে হবে তাকে। এই যে 3টে ইমেজ নেওয়া গেছে, কিন্তু এর বেশি ইমেজ নেওয়া যাবে না, কারণ কি পজিশনিং এর মধ্যে কিন্তু এই কয়েকটা সেকশনই আছে, টপ সেন্টার টপ লেফট টপ রাইট, ঠিক আছে। এখন আপনি যদি মাল্টিপল ইমেজ নিতে দেন, তাহলে আপনি একটু কি করতে হবে, ইমেজটাকে এডিট করেও কাজ করতে পারেন। ডিসপ্লে ফ্লেক্স তো আর তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজের নেওয়ার মতো হলো না। তাহলে ডিসপ্লে ফ্লেক্স আপনি তখনই করতে পারেন যখন আপনার কি হচ্ছে, কন্টেন্ট আসতেছে। এটা কিন্তু কি দেখেন, আপনি কিন্তু এই ইমেজটাকে ধরতে পারেন না, কারণ কি এই ইমেজটা কিন্তু এখন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখেন এখানে যে ইমেজটা, আপনি কিন্তু ইমেজটাকে ধরতে পারবেন না, ইমেজটাকে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। যখনই ধরতে যাচ্ছেন তখন স্প্ল্যাটার পার্ট আসতেছে, তাহলে ইমেজগুলো কোথায়, ইমেজের কোডগুলো তো আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হলো ইমেজগুলো কিন্তু অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজের কিন্তু ধরা যায় না, আপনি এগুলো ধরতে পারবেন। তাহলে এখন যে বিষয়টা হলো, ডিসপ্লে ফ্লেক্স তখনই কাজ করবে যখন সেটা কি তার কাছে স্ট্যাবল একটা কনসেপ্ট থাকবে, কিন্তু সে কিন্তু এক প্রকার হাওয়া, সে কিন্তু অন্য আরেকজনের কনসেপ্ট থেকে আসতে, সিএসএস থেকে আসতেছে সে, তাহলে তাকে আপনি ডিসপ্লে ফ্লেক্স করতে পারবেন না। তাও যদি আপনার কি হয়, ওই যে যেগুলো কলেজ ইমেজ যেগুলো বলে আর কি, অনেকগুলো ইমেজের সমন্বয়ে একটা কি ইমেজ তৈরি করা হয়, সেগুলোকে হয়তো ফটোশপ করে দেন আপনাকে আনতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? নর্মালি আমরা কোডিং এর ব্যবহারে আমরা এইটুকুই করতে পারি, বাট আমরা আরো ইমেজ আনতে পারি, 6টা, আরো 6টা আনতে পারবো, কারণ এর নিচে আমরা কি করতে পারবো, এখানে শুধুমাত্র আমরা টপ সেন্টার টপ করছি, আমরা এখানে কি করতে পারি, 6টা না 9টা আনতে পারবো। যেমন এটা টপ লেফট গেল, এটা টপ সেকশন গেল, এরপরে হবে কি সেন্টার লেফট সেন্টার রাইট সেন্টার সেন্টার, এবং লাস্টে যেটা হবে সেটা কি বটম লেফট বটম রাইট বটম সেন্টার। মোট 9টা ইমেজের সমন্বয়ে আমরা কি করতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে পারবো, 9টা ইমেজের সমন্বয়। আপনি চাইলে ওইরকম মানে 9টা ইমেজের গ্রুপিং কল নিতে পারেন, কিন্তু এর যদি বেশি চান, আবার যদি হয় যে মাল্টিপল সাইজ হইতে পারে, মাল্টিপল সাইজ তো আপনি চাইলে এখানেই করতে পারেন, এই যে আমরা এখানে 400 পিক্সেল 300 পিক্সেল এও করতে পারেন। তারপর আপনি যদি একবারে একুরেট চান, বা আপনি চাচ্ছেন যে এরকম ভাঙাভাঙি না হোক, অনেক সুন্দরভাবে আসুক, তাহলে আপনি আগে ইমেজটাকে বানান, তৈরি করেন, ফটোশপিং করেন, দেন আপনি না হলে কি করেন, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করেন। আচ্ছা, তো এতটুকু যখন করলাম, তখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু অনেক রকমের কি আছে, ডাটা আছে। যেমন দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে এত কিছু মাত্র কি কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, রিপিট, সাইজ, এই 4টা জিনিস দেখা শেষ। এর মধ্যেও কিন্তু আরো কিছু রয়েছে, অ্যাটাচমেন্ট, ব্লেন্ড মুড, ক্লিপ, কালার। কালার তো আমরা আগে থেকেই জানি, ব্যাকগ্রাউন্ড কালার যে আমরা আগে দিতাম, ব্যাকগ্রাউন্ড অরিজিন, এই 3-4টা এখনো বাকি। তো আমাদের এখানে সবচেয়ে প্রথম যেটা বিষয় হলো সেটা হলো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি, আমাদের এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, প্যারালাক্স ইফেক্ট, এটা মানে হলো কি, একটা ইমেজ যখন আপনি কি করবেন, ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে, তখন সেটা কি হয়ে যাবে, যে কোনো জায়গায় ফিক্সড হয়ে যাবে, সেটা নাড়াচাড়া করবেন। দেখেন আমি যখন ইয়া করতেছি, স্ক্রল করতেছি, আমার ইমেজটা কিন্তু কি করতেছে, নাড়াচাড়া করতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি ইমেজটা নাড়াচাড়া করতে না, আমি চাচ্ছি ইমেজটা স্টেবল থাকতে। তার জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে, আমাদের আরো বুঝতে সুবিধা হবে, আমি জাস্ট এই যে নিচে একটা প্যারাগ্রাফ নিলাম, ই লরেম 500, 500 ওয়ার্ডের একটা ইয়া নিলাম, প্যারাগ্রাফ নিলাম। এই যে দেখেন আমার লেখাও আসলো। এখন যে বিষয়টা ছিল, দেখেন আমি যখন কি করতেছি, ইয়া করতেছি, তখন আমার ইমেজ গুলো নাড়াচাড়া করতেছে। আমি চাচ্ছি ইমেজটা স্টেবল থাকতে, মানে আমি স্ক্রল করবো ঠিকই, কিন্তু ইমেজটা এখানেই থাকবে।
সেটা করার জন্য আপনি জাস্ট এখানে লিখতে পারেন যে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আমি আগে দেখিয়ে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে ফিক্সড। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট শুধুমাত্র যে একটা হয় সেটা না, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের আরো কিছু সিনট্যাক্স আছে। স্ক্রল হয়, লোকাল হয়, ফিক্সড হয়। স্ক্রলটা নরমালি তো স্ক্রলিং হয়, এই যেটা যেটা দেখতে পাচ্ছেন সেটা ডিফল্ট ভাবে স্ক্রলিং হচ্ছে। ফিক্সড যেটা সেটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তার মানে আপনি এখানে যদি দেন বিজি